যে নাটক আমাদের সমাজের কথা বলবে, আমাদের জীবনের কথা বলবে, আমাদের পরিবার ব্যবস্থা এবং আমাদের অনুভূতির গল্প বলবে। সিলভার সাদিয়া একটি মাইক্রো ড্রামা সিরিজ। প্রতিটি পর্ব 3 মিনিটে এবং এভাবে 3 মিনিট করে 15টি পর্ব। আর এটা একটা রিলস আকারে হবে, মানে যাতে যারা হাতে প্রত্যেকের মোবাইল থাকে, এখন সবাই বিভিন্ন রিলস দেখছে, তাই আমরা সিলভার সাদিয়ার মধ্য দিয়ে দর্শকের মাঝে ইতিবাচক যে প্র্যাকটিস সেটা তৈরি করার চেষ্টা করছি। এবং এই মাইক্রো ড্রামা সিরিজটি নির্মাণ করেছেন মিরাজ হোসেন, রান আউট, মায়ের দোয়া এবং সিনেমাওয়ালা, এই 3টি প্রোডাকশন একই সাথে যুক্ত হয়ে এই প্রোডাকশনটি করেছে। আমাদের কন্টেম্পোরারি যেই সামাজিক বাস্তবতা, আমাদের ছেলেমেয়েরা, এখনকার যেই যুব সমাজ, তরুণ সমাজ, তারা সবসময় গেমস খেলছে, ইউটিউবে বিভিন্ন চ্যানেল করছে, রিলস বের করছে এবং গেমস খেলেও যে অনেকে তাদের নিজেদের ক্যারিয়ার তৈরি করছে, যদি সেটার ইতিবাচক ইমপ্লিমেন্টেশন হয় তাহলে সেটা সম্ভব। আমরা এই সিলভার সাদিয়ার মাধ্যমে সেটা দেখানো হয়েছে। সত্যি বলতে কি যে আমরা তো আসলে একটা অসুস্থ প্র্যাকটিসের দিকে চলে যাচ্ছি, ভাইরাল হতে গিয়ে আমরা আমাদের সমাজে অনেক ভাইরাস ঢুকিয়ে দিচ্ছি। তো সেজন্যে আমরা চাচ্ছি যে আমরা কুৎসিত আজে বাজে রিলস থেকে মানুষকে সরিয়ে এনে আমাদের হাতে হাতে প্রত্যেকের মোবাইলে যদি আমরা ছোট্ট ছোট্ট পর্ব আকারে ভালো নাটক আবার ফিরিয়ে দিতে পারি, যে নাটক আমাদের সমাজের কথা বলবে, আমাদের জীবনের কথা বলবে, আমাদের পরিবার ব্যবস্থা এবং আমাদের অনুভূতির গল্প বলবে, তা যেন আমরা পৌঁছে দিতে পারি, সেজন্যই সিলভার সাদিয়ার প্রচেষ্টা। আমার ঈদ উল ফিতরে রিলিজ হলো রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার। ঈদ উল আজহায় আমার নতুন ছবি আসছে অনিক বিশ্বাসের পরিচালনায়, শিরোনাম। এরপরে আরও একটি ছবি যেটা আমি কমপ্লিট করে রেখেছি, অভিনয় শেষ, আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ অলমোস্ট শেষ, রায়হান রাফির আন্ধার। এছাড়াও আরও বেশ কিছু সিনেমায় এর মধ্যে কথা চলছে, যে কাজটি আমাকে স্যাটিসফ্যাকশন দেবে শিল্পী হিসেবে। আমার যখন মনে হবে যে হ্যাঁ, এই চরিত্রটি আমার জন্য আমার উপযুক্ত, তাহলে নিশ্চয়ই করব। আমি মূলত অভিনয় শিল্পী। আমার বড় বোন গান গাইতেন, আর আমি খুব ছোটোবেলা থেকে 4 বছর বয়স থেকে নাচ শিখতাম। আমি ক্লাসিক্যাল এবং ভরতনাট্যম নিয়ে আমি কোর্স কমপ্লিট করেছি। গানটা আসলে একটা পর্যায়ে মনে হলো যে আমার যেই গানগুলো গাইতে ভালো লাগে, যেই কথাগুলো আমার মনে হয় যে হারিয়ে যাওয়া কিছু গান, কিছু কথা আমার দর্শক যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দিতে ইচ্ছে করে, তখনই আমি একটু করে গাই। আমার এই মুহূর্তে একটা গান খুব মনে পড়ছে, সেটাই শোনাই। আমার স্বপন কিনতে পারে এমন আমি রে কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমি রে কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন। সত্যি তাই, আমরা যারা শিল্পী, যত অসুস্থ প্রতিযোগিতা আমাদের চারপাশে থাকুক না কেন, আমাদের সত্যিকারের শিল্পীদের স্বপ্ন কিনবার মতো আমির আসলে কিন্তু কেউ নেই। এবং আমরা আমাদের জীবনের যেই জলছবি আঁকি, সেটা যদি সত্যিকার অর্থে অনুভূতি দিয়ে, বিশ্বাস থেকে, ভালোবেসে, মায়া দিয়ে আঁকি, সেই জলছবিতে রং বোলানোর অধিকার কেবল আমার, অন্য কারো নয়।